একদিন মালিকুল মউতের কাছে আপনার নামটাও চলে আসবে। সেদিনে সব থমকে যাবে। হয়তো দেখা যাবে আপনি খুব ব্যস্ত ছিলেন, কোনো অফিসে ছিলেন, কোনো বাজারে ছিলেন, কোনো রিলেটিভ বাড়িতে গেছেন, কি নিজের ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরতে গেছেন, কিচ্ছু দেখবে না। আপনার সময়টা সেখানেই থমকে যাবে। আপনি চিৎকার করতে চাইবেন, পারবেন না। চোখের সামনে ফেরেশতাদের দেখতে পাবেন। কেউ এসে আপনার কানের কাছে বলবে, আজ পর্যন্ত তোমার আল্লাপাক যতটা রিজিক রেখেছিল সমস্তটা তোমার হয়ে গেছে, আর এই দুনিয়ার বুকে কোথাও তোমার জন্য রিজিক খুঁজে পেলাম না। আরেকজন এসে বলবে, যতটুকু ভাতের দানা তোমার পেটে যাওয়ার কথা ছিল ততটুকু আজ পর্যন্ত শেষ হয়ে গেছে। এই পৃথিবী গোটা ঘুরে দেখে নিয়েছি, তোমার আর ভাতের দানা তোমার আর নেই। নিঃশ্বাস বলবে, তোমার যতটুকু নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন ছিল ততটুকু তুমি নিয়ে ফেলেছো, আর একটাও নিঃশ্বাসের নিঃশ্বাস প্রশ্বাসের আর বিন্দুমাত্র সময় তোমার কাছে নেই। সেদিনে আপনি যতই চিৎকার করেন, পাশে যদি কোনো ফ্যামিলি থাকে বা আপনার কোনো বন্ধু থাকে, আপনি চাইবেন তাকে বলতে, কিন্তু বলতে পারবেন না। সেদিন যখন আপনার রুহটাকে কবজ করে নেবে, সেদিন আপনি বুঝতে পেরে যাবেন এই গোটা দুনিয়াটা মিথ্যের দুনিয়া এতদিন ছিলেন, এবার আপনি রুহের জগতে চলে গেলেন। তো সব থেকে বড় কথা কি জানেন তো, যেটা একদম সত্য কথা, মৃত্যু শুধু আপনার শত্রুর হবে না, আপনারও হবে। একবার ভেবে দেখেছেন যে আমরা কি সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি? যদি আমরা না প্রস্তুত থাকি মৃত্যুর জন্য, তাহলে সেই দিন মালিকুল মউত আমার আপনার উপরে কোনো রহম করবে না। সেদিনে যতই কাকতি মিনতি করো, সেদিনে কলজে ছেঁড়া কষ্ট দিয়ে যাবে। তো আমাদের সেই মৃত্যুর দিনের জন্য রেডি থাকতে হবে। তো আগামী দিন আমরা সবসময় মাথায় এটাই রাখবো যে মৃত্যুকে ভবিষ্যৎ ভাবলে হবে না, মৃত্যুকে বর্তমান ভাবতে হবে।